আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে, অর্থাৎ রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা কিভাবে ড্র করতে পারি এটা নিয়ে আজ আমার আলোচনা। আমরা যদি এখানে মাউস ক্লিক করে আমার এই পেজে ডকুমেন্টে যে কোনো স্থানে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে অল্টার কি চেপে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে আমার এরকম একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। আমি যেখানে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করেছিলাম ওই কেন্দ্র বরাবর যদি আমি আঁকতে চাই, ওইখান থেকে কেন্দ্র থেকে নির্দিষ্ট করে, তাহলে আমাকে অল্টার কি ধরে যদি নিচের দিকে ড্র্যাগ করি অথবা উপর দিকে ড্র্যাগ করি, আমার এরকম একটি রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। এখন এই রেক্ট্যাঙ্গেল তৈরি হওয়ার পর এই পাশে দেখবেন আমার একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে। এই চারপাশেই এরকম একটি বৃত্তের মতো দেখা যাচ্ছে এবং এখানে কার্সর ক্লিক করলেই আমার কার্সরের নিচে একটি রেডিয়াসের মতো দেখা যাচ্ছে। অর্থাৎ এইটা ধরে আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমার এই রাউন্ড রেক্ট্যাঙ্গেলটা বৃত্ত শেপে রূপদান করবে। আবার যদি এটা আমরা উপরের দিকে ড্র্যাগ করি তাহলে আমার এই পূর্ব অবস্থানে চলে আসবে। এখন এটা যদি আমি বাম দিক থেকে উপর দিকে নেই তাহলে যাবে, আমি যদি ডান দিক থেকে উপর দিকে নেই তাও যাবে, আমি যদি নিচের থেকে উপরের দিকে নেই তাও যাবে। অর্থাৎ আমাদের এই যে চারটা বৃত্তের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ক্লিক করে এটা আমরা করতে পারি। আবার আমরা যদি এটাকে একটু রিসাইকেল মানে ছোটো করতে যাই স্কেলে, তাহলে আমরা নিচের দিক থেকে উপর দিকে দিলে উপর দিক থেকে নিচে ছোটো হবে। অর্থাৎ এখানে ক্লিক করে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি তাহলে এটা স্টেপ বাই স্টেপ এরকম ছোট হতে থাকবে। আর আমরা যদি ইন্ডিভিজুয়ালি এক সাইড আমাদের সিলেক্ট করে শুধু এই সাইডটাই কমাতে চাই, তাহলে এখানে আমরা ডিরেকশন শুল নেব। এই ডিরেকশন শুল নিয়ে আমরা এখানে ক্লিক করব, অর্থাৎ ডিরেকশন সিলেক্ট নিয়ে আমরা এটা ক্লিক করার পর এটা যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে কি হবে, আমার জাস্ট একটা সাইডে আসবে, অন্য সাইডগুলো আসবে না, কারণ আমি শুধু এটা সিলেক্ট করেছি। এখন যদি আমি আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করি, তারপর এটা আমি নিচের দিকে মানে অর্থাৎ ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাই, তাহলে আমার এরকম একটি তৈরি হবে। তো আবার যদি এটা আমরা আগের পজিশন নিয়ে আসতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে আন্ডু করলেও পারবো অথবা এখানে ধরে এরকম ড্র্যাগ করেও আমরা পারবো। যেহেতু এটা ডিরেকশন টুল নিয়েছিলাম আমরা এটা নর্মাল সিলেকশন টুলে নিয়ে যাই অথবা কিবোর্ড থেকে যদি আমরা আন্ডু দিই তাহলে পারবো। তো এইভাবে এই আমাদের রেক্ট্যাঙ্গেলগুলো রিসাইজ করতে পারি। আরেকটা হলো আমরা যদি এটা আন্ডু করি বা অথবা আমরা এটাকে ডিলিট করে দেই, আমরা যদি এখন শিফট কিপ চেপে অর্থাৎ আমি শিফট কিপ চেপে এটা এরকম ড্র করলাম, তাহলে কি হবে, যেখান থেকে আমি শিফট কিপটা চেপেছি সেখান থেকে নিচের দিকে আমার এটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল তৈরি হবে এবং এটা সব দিকে স্কোয়ার হবে। এখন আমি যদি চাই এই বৃত্ত বরাবর থেকে একটা শিফট নিলাম, বৃত্ত বরাবর থেকে অল্টার এবং শিফট কি একসাথে চেপে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে কি হবে, আমার ওই যেখান থেকে কেন্দ্র বরাবর থেকে আমি নিচে দিয়ে ড্র্যাগ করছি তো প্রত্যেক সাইডে আমার স্কোয়ার হবে অর্থাৎ সমান হবে। তো এইভাবে আমরা আমাদের ড্রয়িংগুলো করতে পারি রেক্ট্যাঙ্গেলের। আবার আমরা যদি শুধু এরকম অল্টার ধরে এখানে ক্লিক করলাম এবং নিচের দিকে ড্র্যাগ করি তাহলে আমার এক পাশ এরকম ছোট হবে, অথবা আমি যদি এই সাইডে আসি তাহলে এই সাইডে এরকম চড়া হবে। অর্থাৎ শুধু অল্টার ধরে এরকম যদি আমরা বরাবর আসি তাহলে এরকম ছোট, আবার যদি আমরা ডান দিকে আসি এরকম পাতলা করা যায়। এখন যদি আমরা অল্টার কি চেপে ধরে এটা করি তাহলে আমাদের এটা এরকম ছোট বড় হবে। আর আমরা যদি একটা ড্রয়িং আঁকার পর আমরা চাচ্ছি যে এটাকে এখানে মুভ করব না, আমরা মুভ করার জন্য এখন যদি আমি ছেড়ে দিই এখানে মুভ হবে, আমি চাচ্ছি যে এখানে মুভ না, আমি এইটা একটা ড্রয়িং করলাম, এই ড্রয়িংটা আমি উপরে নিতে চাই, তাহলে স্পেসবার চাপ দিয়ে এটাকে আমি ড্র্যাগ করে ডান দিকে নিয়ে যাব, তাহলে আমি যেখানে ছেড়ে দেবো ওইখানে আমার এই ড্রয়িংটা হবে। তো এইভাবে স্পেসবার চেপে আমি নির্দিষ্ট স্থানে এটাকে নিতে পারি। এখন এই সিলেকশনটাকে যে আমি বাদ দিতে চাই, এখন কিন্তু এটা সিলেকশন করা আছে, এখন যদি জাস্ট আমি এখানে ক্লিক করি আমার কিন্তু এই অপশন বারটা চলে আসবে। আমি চাচ্ছি যে এই সিলেকশনটা বাদ দিতে, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপলে আমার এই সিলেকশন বাদ হবে। জাস্ট আমরা একটা পেজে ক্লিক করব, তাহলে এই সিলেকশন যে ছিল এটা চলে যাবে।
আমি আবার রেক্ট্যাঙ্গেল নিলাম, রাউন্ড রেক্ট্যাঙ্গেল। এখন এটাকে আমরা আবার অল্টার ধরে এবং শিফট ধরে চতুর্দিকে স্কোয়ার করে এটাকে আঁকলাম। এখন আঁকার পর আমি এটা মাউস দিয়ে ক্লিক করি, অর্থাৎ পেজের যে জায়গায় ক্লিক করলে আমার এই অপশন বারটা আসবে। এই অপশন বারের মাধ্যমে আমরা দেখতে পারতেছি এখানে আমাদের একটা ডায়লগ বক্স আসছে, এখানে রাউন্ড রেক্ট্যাঙ্গেল এই নামটা আসছে, আর এখানে উইথ, হাইট আর কর্নার রেডিয়াস দেওয়া আছে। অর্থাৎ আমরা এখানে যে পরিমাণ রেডিয়াস উইথ এবং হাইটে দেবো এবং কর্নার যে পরিমাণ রেডিয়াস দিয়ে ওকে দেবো, ওইভাবে আমার একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। ফর এক্সাম্পল এখানে আমি 2 আর এখানে 2 দিলাম, অর্থাৎ উইথ এবং হাইট আমি সমান রাখলাম, আর রেডিয়াস যেটা আসে সেটা দিয়ে আগে দেখি। এখন ওকে দিলাম, তাহলে আমার এটা উইথ এবং হাইট সমপরিমাণ 2 ইঞ্চি 2 ইঞ্চি, আর রেডিয়াস এখানে 0.5 দিয়েছি, তাই হবে। এখন যদি এটা থাকা অবস্থায় আমি আরেকটা ড্র করি, এখানে আমি 4 এবং এখানে উইথ দিলাম 4, তাহলে আমার 4 দিলে স্কোয়ার আসবে, কিন্তু আমি রেডিয়াসটা চাচ্ছি এখানে 0.5 না 1 ইঞ্চি করে দিতে। 1 ইঞ্চি দিয়ে জাস্ট এটা ওকে দিলাম, তাহলে কী হবে দেখেন, আমার এই রেডিয়ান্সটা 1 ইঞ্চি হয়ে যাবে, আর এটা ছিল হাফ। অর্থাৎ আমার এই যে রাউন্ডের মতো দেখা যাচ্ছে এটা হলো রেডিয়াস। এই রেডিয়াসটা যদি আমি কম বেশি করতে চাই তাহলে এখানে আমি কম বেশি করে দেব। আর এই পাশে হলো লিঙ্ক। আমরা যদি এটাকে লিঙ্ক করতে চাই, আমরা দেখা গেলো এখানে 5 ইঞ্চি দিলাম, আর এখানে আমি একটা 3 ইঞ্চি দিলাম, কিন্তু এটা আমার কিন্তু ইন্ডিভিজুয়ালি লিখতে হচ্ছে। আর আমি যদি এখানে লিঙ্ক করে দেই তো এখানে কি হবে, 2টা মাপ আমার অটোমেটিক নিয়ে নেবে। অর্থাৎ এখানে আমি লিখছি 6, এখানে কিন্তু অটোমেটিক একটা মাপ নিয়ে নিছে। তো এইভাবেই, আর এই রেডিয়াস অনুসারে অর্থাৎ 3-এর সাথে 6 একটা রেডিয়াস মাপ করে সে কিন্তু এটা নিয়ে নিছে। আমি যদি এখানে 4 লিখি তখন দেখেন এর মাপটা কমতেছে। আমি যদি এখানে 7 লিখি তখন দেখেন এর মানটা এই পরিমাণ আসতেছে হাইট। অর্থাৎ উইথে লিখতেছি আমি একরকম, হাইটটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এখানে আমি লিঙ্কটা সিলেক্ট করে দিয়েছি, আর লিঙ্কটা যদি বাদ দিয়ে দেই তাহলে কি হবে দেখেন, এখানে আমি যা লিখবো এখানে আমি নিচে কিন্তু চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হয়নি? এখন কিন্তু এটা আমি আনলিঙ্ক করে দিয়েছি। এটা হলো লিঙ্কের কাজ। আর যদি লিঙ্কটা আমি ক্লিক করে দেই, লিঙ্কটা ক্লিক, এখানে যে পরিমাণে আমি এখানে দিব ওই অটোমেটিক চেঞ্জ হবে। আর রেডিয়াস আমি কত দেবো, অর্থাৎ এই কর্নারটা আমি কত দিব সেখান থেকে আমি নির্ভর করে দিতে পারি, অর্থাৎ লিখে দিতে পারি রেডিয়াস কর্নার। এখন যদি ওকে দেই এই মাপ অনুসারে আমার একটা এরকম, এটা আমি এই পাশে নিয়ে আসি, এরকম রাউন্ড রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। অর্থাৎ রেডিয়াস আমি 1 দিয়েছি, এই জন্য এটা 1 ইঞ্চি পরিমাণ আসছে। এখন আমরা যদি একটা এরকম রাউন্ড রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, তৈরি করার পর এটা রেডিয়াস দেওয়া আছে 1, এই জন্য এরকম আসছে। আমি যদি এখন ক্লিক করি এখানে তাহলে দেখতে পাই রেডিয়াস 1, এই জন্য রাউন্ড এরকম আসছে। আচ্ছা, এখন আমি যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করলাম, ড্র করার পর এখানে কিন্তু আমার রেক্ট্যাঙ্গেল নামটা চলে আসছে রাউন্ড রেক্ট্যাঙ্গেলের। আর এখানে আমাদের হলো ফিল কালার, অর্থাৎ আমি যদি এখানে এই অপশন বারে চেঞ্জ করতে যাই তখন আমরা এটা কিভাবে চেঞ্জ করতে পারি, এই অপশন বারের কাজগুলো আমাদের জানতে হবে, তাহলে আমরা ড্রয়িংগুলো খুব সহজেই সুন্দর মতো করতে পারবো। তো এইখানে আমাদের ফিল কালার যদি আমরা কালারফুল করতে চাই তাহলে এই ফিলের এই যে ডান পাশে অ্যারো আছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে যে কালারটা আমরা দিতে চাই, যে কালারটা চুজ করি সেই কালারটা এখানে ক্লিক করলে আমার এই যে ফিল কালারে এটা আসলো, এরকম এই কালারটা হবে। আর এই পাশে হলো স্টক কালার, অর্থাৎ আমার এই পাশে যে একটা কালো কালার দেওয়া আছে, অর্থাৎ এই নিচেও আমার স্টক কালো আছে। এখন এটা যদি আমি কালো না দিয়ে অন্য কালার ইউজ করতে চাই তাহলে আমরা সেটা করতে পারবো। দেন একটা কালো কালার দিলাম, লাল দিলাম বা সবুজ দিলাম। এখন এই যে আমার পাশে লালটা দেখা যাচ্ছে। এখন এটাকে যদি আমরা আরেকটু বড় করি তাহলে দেখা যাবে পাশে স্টক আছে। স্টক হলে কি হবে, আমার এই যে আমাদের স্টকটা এখানে দেখাচ্ছে 1 পিটি, আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি তাহলে আমাদের অনেকগুলো এখানে শো করবে। আমরা কোনটা দিব, আমরা যদি 2 দিই তাহলে আর একটু স্পষ্ট করে দেখা যাচ্ছে। আমরা যদি আরেকটু বাড়ায় দিই তো এরকম করে স্পষ্ট কালারগুলো দেখা যাবে। তো এইভাবে আমরা স্টক থেকে মান বাড়িয়ে দিলে কালারগুলো আমাদের দেখা যাবে। আমরা যদি স্টকে দেই তাহলে স্টকেরটা বাড়বে, আমরা যদি আর এইখান থেকে স্টকের মান কমিয়ে বাড়িয়ে সেটাকে আমরা স্টকের মানটা ছোট করতে পারি, আবার এখান থেকে অ্যারোতে উপর দিকে দিলে কমাতে পারি। আমি যদি খুব দ্রুত করতে চাই জাস্ট এখানে মান লিখে দিলেও সেইভাবে হবে।
অর্থাৎ আপনারা যেভাবে পছন্দ সেভাবে দিতে পারেন। আর নর্মালি একটু কমায় দেই। আর এখানে আছে ইউনিফর্ম, অর্থাৎ আমাদের এই স্টকটা যদি আমাদের এই ইউনিফর্ম অনুসারে চাই, যে ক্লিক করলে এই যে চিকুন থেকে মোটো হয়ে আসছে, আমি একটা স্টক বাড়ায় দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমি 6 দিয়েছি, কিন্তু এখানে এই চিকুন থেকে মোটো হয়ে আসছে, এটা হলো ইউনিফর্মের কাজ। আমরা যদি এখান থেকে নর্মালি আবার আরেকটা ক্লিক করি তাহলে এরকম হবে, এখানে যে কটা আছে সেই ধরনের হবে। আর যে আমরা নর্মালি ক্লিক করি তাহলে আমাদের আগের পজিশনটায় চলে আসবে। এর বেসিক এখানে আমাদের যদি এটাকে চারদিকে যেহেতু সিলেট আছে, এখন এখান থেকে আমরা ইচ্ছা করলে এটাকে ব্রাশ দিয়ে ড্রয়িং করতে পারবো। আর এই পাশে আমাদের অনেক ধরনের ব্রাশ আছে, আমরা আমাদের ব্রাশটা কোন ধরনের নেব এখানে ক্লিক করলে আরও অনেক ধরনের ব্রাশ আসবে। এখানে ক্লিক করে আমাদের যেহেতু সিলেট আছে এটা ক্লিক করলে ব্রাশটা ওই ধরনের আঙ্গিকে এটা উপস্থাপন হবে। আমি নিচের দিকে আরও অনেক ধরনের আছে, আমি যেটা ক্লিক করি আমাদের ওইভাবে ব্রাশটা নেবে। এটা আমি আন্ডু করি, আমি আগের পজিশন নিয়ে আসি। এখন এটা হলো অপাসিটি। অপাসিটি হলো এই যে আমি একটা কালার নিলাম, এটা গাঢ়ত্ব যদি আমি কমাতে বাড়াতে চাই তাহলে আমরা এই স্লাইডারটা ধরে বাম দিকে ড্রাগ করব, তাহলে এখানে আমার গাঢ়ত্ব কমবে। আর যে ডান দিকে ক্লিক করি আমাদের গাঢ়টা বাড়বে। অথবা আমরা যদি এখানে কিবোর্ডে লিখে দেই দেন এন্টার, তাও আমরা এখানে গাঢ়ত্ব কমানো বাড়ানো যাবে। আবার স্লাইডার দিয়েও আমরা কমাইতে বাড়াইতে পারি। আর এটা হলো আমাদের স্টাইল, অর্থাৎ আমরা যদি এখানে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাই আমরা জাস্ট এটা ক্লিক করলাম, এইখানে আসবে। তো এইরকম স্টাইল এখানে দেওয়া যায়। আর এখানে আরও বিভিন্ন ধরনের স্টাইল আছে, ক্লিক করলে আসবে। আমরা ইচ্ছা করলে এই স্টাইলগুলো এখানে ইউজ করতে পারবো, যে স্টাইলগুলো আমরা চাই এখানে ইউজ। আমরা আন্ডু করে আগের পজিশন নিয়ে আসলাম। এখন এরপরে এখানে আসতেছে আমাদের রিকালার আর্টওয়ার্ক। এখানে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের একটা ডায়ালগ বক্স চলে আসছে রিকালার আর্টওয়ার্কের। তো এখানে আমরা এই অ্যাসাইন হলো আমাদের এই কালারগুলো, কারণ যে কালারগুলো আমাদের অ্যাক্টিভ আছে। আর আমরা যদি চাই এই কালারগুলো, যেহেতু আমাদের এখানে দুইটা কালার, একটা লাল আবার একটা আমাদের এই যে ফিল কালারটা আছে, আর স্টক কালারটা আমাদের লাল আছে। তো এই যেহেতু এই দুইটা কালার আমাদের অ্যাক্টিভ, তো অ্যাক্টিভগুলো এখানে অ্যাসাইনে দেখাচ্ছে। আর আমি যে এডিট করতে চাই যে এই দুইটা কালার আমরা এডিট করব, তাহলে আমরা এখানে এডিটে ক্লিক করব। তো এখানে দেখেন স্লাইডার দেওয়া আছে, আমরা যদি এটা উপর দিয়ে ড্রাগ করি তো অটোমেটিকলি এখানে কালার আমার চেঞ্জ হচ্ছে। আমি যদি এটা উপর দিকে এরকম ড্রাগ করি তো এরকম কালার চেঞ্জ হয়, স্টক এবং ফেল দুইটাই চেঞ্জ হচ্ছে। আবার আমি যদি এরকম স্লাইডার এরকম ড্রাগ করি নিচের দিকে আনি তার নিচের দিকে আসবে, উপর দিকে নেই উপর দিকে আসবে। তো এইভাবে আমরা স্লাইডারগুলো নিতে পারি, কোন দিকে নেব না নেব এরকম ধরেই করতে হবে। আবার এখান থেকে আমরা এই স্লাইডারগুলো নিচের থেকেও এরকম ডানে বামে ঘুরিয়ে আমরা আমাদের কালারটাকে রিকালারে দিতে পারি। তো এখানে যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা ইউজ করতে পারি, এটা দিয়েও করা যায়, দেন নিচের দিয়েও করা যায়। এরপর যদি আমরা ওকে দিই তাহলে আমাদের এরকম একটা কালার, অর্থাৎ আমাদের কালার ছিল আগে পূর্বে যেটা, সেটা চেঞ্জ হয়ে আমাদের এই কালারে উপস্থাপন হচ্ছে। আমরা এটা আন্ডু করি, এটা আমার কালার ছিল আগে। এরপরে আমাদের এখানে আছে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড আর অ্যালাইন টু কি অবজেক্ট। অ্যালাইন টু সিলেকশন হলো আমার যে পরপর দুটো অবজেক্ট সিলেক্ট করা থাকে ওটাকে আমি অ্যালাইন করতে পারবো। আর অ্যালাইন টু আর্টবোর্ড হলো এই আর্টবোর্ডের সাথে আমি অ্যালাইন করতে পারবো। আর অ্যালাইন টু কি অবজেক্ট মানে আমাদের যদি একাধিক কোনো অবজেক্ট থাকে ওই অবজেক্টের সাথেও আমরা এই বর্তমান অবজেক্টকে অ্যালাইন করতে পারবো। তো এখানে অ্যালাইন টু আর্টবোর্ডটা আমি আগে দেখাই। এই অ্যালাইন টু আর্টবোর্ড হলো, আমি এটা ছোটো করি, আমার এটা এখানে আছে, আমি চাচ্ছি এটাকে আমি অ্যালাইন করতে। তো অ্যালাইন করার পর আমি যখন এখানে ক্লিক করলাম অ্যালাইন টু আর্টবোর্ড, তখন এই পাশে আমার চলে আসছে হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন রাইট, তদ্রুপভাবে ভার্টিক্যালের একই অবস্থায় চলে আসছে। আমরা হরিজন্টাল লেফট যদি ক্লিক করি আমার হরিজন্টাল লেফটের দিকে বাম দিকে চলে আসবে, অর্থাৎ আমার যে আর্টবোর্ডটা আছে বামের একদম কর্নারে চলে আসবে। আমরা যদি এখন এই ডান সাইডে সেট করতে চাই তাহলে এখানে আসবো হরিজন্টাল অ্যালাইন রাইট, আমার এটা ডান দিকে চলবে। আর আমি যদি মিডলে চাই তাহলে আমি এখানে ক্লিক করব হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তাহলে আমার এটা আর্টবোর্ডের সেন্টারে চলে আসবে। তো তদ্রুপভাবে আমি ভার্টিক্যালও এটাকে নিতে পারবো, হরিজন্টাল এভাবে আসছে আর ভার্টিক্যাল উপর থেকে নিচে আসবে। আমরা যে এটা ক্লিক করি হরিজন্টাল টপ, ভার্টিক্যাল টপ, তাহলে আমার এই ভার্টিক্যাল চলে আসবে। আমি যে ভার্টিক্যালের সেন্টার ক্লিক করি তাহলে ভার্টিক্যাল সেন্টার আসবে। আর আমি যদি ভার্টিক্যাল বটমে ক্লিক করি তাহলে ভার্টিক্যাল বটম আসবে। এখন আমি চাচ্ছি যে এই আমার এই আর্টওয়ার্কটা
এই মিডলে থাকবে, অর্থাৎ হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুটা সমন্বয়ে মিডলে থাকবে পেজের একদম মাঝখানে। তাহলে এখান থেকে আমি হরিজেন্টাল সেন্টারে ক্লিক করব, আর এদিকে গিয়ে আমি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করব, তাহলে একদম এটা আমার পেজের মাঝখানে চলে আসবে। আর এখানে আমি বলছিলাম যে অ্যালাইন টু সিলেকশন আর অ্যালাইন টু কি অবজেক্ট দুটো একই রকম কাজ করে, এবং সিলেকশন দিয়ে দেখাচ্ছি। তো আমি আরেকটা অবজেক্ট নেই, এখান থেকে আমি ড্র করলাম, একটু ছোট করি, ছোট করলে এটা আমার বুঝতে সুবিধা হবে। এখন এটা দুইটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করার পর এখন কিন্তু এখানে আমার অ্যালাইন টু সিলেকশন, দেখেন অ্যালাইন টু সিলেকশন দেওয়ার সাথে সাথে অ্যালাইন টু কি অবজেক্ট এটাও সিলেকশন হয়ে আছে, অর্থাৎ এই দুইটার কাজ প্রায় সেম। যে কোনো একটা সিলেক্ট করেও কাজ করতে পারি, আমি সিলেকশন দিয়েও কাজ করতে পারি, আর অ্যালাইন টু অবজেক্ট এটা ক্লিক করেও কাজ করতে পারি, দুইটার কাজ একই। তো আমি সিলেকশন দিয়ে করতেছি। এখন এটা আমরা ভার্টিক্যালে অ্যালাইন করব নাকি হরিজেন্টালে করব? আমরা এখানে অ্যালাইনে হরিজেন্টাল অ্যালাইন লেফট, অর্থাৎ আমার এটা কিন্তু এখনও এটা বাম দিকে সমান হয়নি, আমি চাচ্ছি এই অবজেক্টটা এই অবজেক্টের বাম দিকে সমান হোক। তাহলে এখানে এসে ক্লিক করবো, এটা বাম দিকে সমান। আমি যদি চাই ডান দিকে অ্যালাইন হোক এই অবজেক্ট বরাবর, তো আগে আমি দেখাইছিলাম আর্টবোর্ড, এখন এটা কিন্তু অবজেক্ট যেহেতু এই দুটা সিলেকশন আছে, এই দুটো আবার কাজ করবে। এখানে রাইট দিই তাহলে রাইটে আসবে, আর এখানে যদি আমি সেন্টার দিই তাহলে সেন্টার আসবে। তো তদ্ভাবে ভার্টিক্যাল আমি করতে পারি, যদি আমি এখানে একটু ঘুরাই নেই। এখন এটা আমি ভার্টিক্যালে যদি বটম দিই তাহলে এটা আসবে, ভার্টিক্যালে সেন্টার দিলে মিডল আসবে, আর ভার্টিক্যালে যদি টপ দিই তাহলে এটা আসবে। আর এই দুটো হলো আমাদের দূরত্ব কমানো বাড়ানো। আমরা যদি এখানে কোনো অবজেক্ট কিছু দূরত্ব এরকম থাকে, ওই দূরত্বটা গ্যাপিংটা ঠিক করবে, এরকম ব্লক করলাম, এখানে এই গ্যাপিংগুলো ঠিক করবে, ভার্টিক্যাল দিলে ভার্টিক্যাল আর হরিজেন্টাল দিলে হরিজেন্টাল, অর্থাৎ এই গ্যাপ সেম। তো এইভাবে আমাদের গ্যাপিংটা ঠিক করা যায়। আর এগুলো অ্যালাইন, মানে অ্যালাইনগুলো ঠিক হবে, আর এগুলো গ্যাপগুলো ঠিক করবে। এখন কিন্তু কাজ করবে না, কেন কাজ করবে না? কারণ এই গ্যাপ সমান। এখন যদি আমি এটা 19-20 করি, যেমন এটা বেশি এটা কম, সেক্ষেত্রে এটা কাজ করবে। দেখেন এটা মাঝখানে চলে আসলো। তো এইভাবে এই ভার্টিক্যালের আপনার ডিস্ট্রিবিউটারি কাজগুলো করে, ভার্টিক্যাল এবং হরিজেন্টালের। তো এরপরে আমাদের এটা আমি ডিলিট করে দিই। এরপর আমাদের যে এই অ্যাক্সেসগুলো আছে, অর্থাৎ আমরা এই পর্যন্ত দেখলাম অ্যালাইনের কাজগুলো। এরপর আমাদের রেক্ট্যাঙ্গেল উইথ এবং হাইট, যেটা আমরা এখানে ইতিপূর্বে ক্লিক করে দেখাইছি যে এই জিনিসটা আবার এখানেও আছে। এখানে যদি আমরা উইথ এবং হাইট বাড়াতে চাই, যে আমরা এটা অপশনে যাব না, এখান থেকে করতে চাচ্ছি অপশন বার থেকে, তাহলে আমরা এখান থেকে করতে পারি। অর্থাৎ এখানে যদি আমি 2 ক্লিক করি এবং ট্যাব দেই, আমার এটা এখানে চলে আসলো, এবং অটোমেটিকলি শুধু আমার এটা বাড়তেছে, আমার এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটা কেন চেঞ্জ হচ্ছে না? এটা লিঙ্ক দেওয়া নাই, এই জন্য চেঞ্জ হচ্ছে না। এটা আমাকে ইন্ডিভিজুয়ালি দিতে হবে। আমি এটাও 2 দিলাম, তাহলে কী হবে? আমার এটা 2 এটা 2 হলো। আর আমি যদি এখানে লিঙ্ক ক্লিক করে দেই, তাহলে দেখা গেলো এখানে 3 দিলাম, আর এখানে জাস্ট এটা ক্লিক করবো, দেখেন অটোমেটিক এখানে 3 নিয়ে নিয়েছে। অর্থাৎ আমি কিন্তু এখানে লিখি নাই, কিন্তু এখানে হয়ে গেল, কারণ এখানে লিঙ্কটা আমি এখন সেট করেছি। আর এটা যদি আমি চেকটা উঠে দিই তাহলে কিন্তু আনলিঙ্ক হয়ে যাবে। তাহলে আমি এখানে ক্লিক করলে, আর এখানে ক্লিক করলে আমাকে ওইরকম না, আমাকে লিখতে হবে, আমার কিন্তু চেঞ্জ হচ্ছে না। এটি হলো লিঙ্ক এবং আনলিঙ্ক করা যায় এইভাবে। আর এটা হলো আমাদের যে অপশনটা আছে, যে কর্নার, রাউন্ড কর্নারটা, এখানে আরও কিছু ডিফারেন্ট অপশন আছে। আমরা এখানে রাউন্ড দিতে পারি, ইনভার্টেড দিতে পারি, তারপর চামফ্রেড দিতে পারি। এখন আমরা যদি মাঝখানটা ক্লিক করি, ইনভার্টেড, অর্থাৎ রাউন্ডে এর ইনভার্টেড হয়ে যাবে। এখানে যে ক্লিক করি, আমাদের ডান দিকে আরেকটা অপশন আছে চামফার, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের চামফারের মতো হয়ে যাবে। আর এটা হলো উইথ হাইট, আমার যদি উইথ হাইট আরও কমাতে বাড়াতে চাই, এখান থেকেও করতে পারি। আর এরপরে আমাদের আছে ট্রান্সফর্মটা হলো আমরা এটা কোন অ্যাক্সেসে নেব। এখান থেকে ওয়াই অ্যাক্সেস আছে আর এক্স অ্যাক্সেস আছে, এখানে উইথ এবং হাইট আছে, আর এটা লিঙ্ক এখন নাই, এটা আনলিঙ্ক। অর্থাৎ আমি এখানে ইন্ডিভিজুয়ালি ওয়াই অ্যাক্সেসে কত দেবো এবং এক্স অ্যাক্সেসে কত দেবো, এটা আমাদের হাইট উইথ, এটা 3 এবং 4, এটা আমি এখানে বুঝাইছি। এখন এটা দেখি আমরা এক্স এবং ওয়াই, অর্থাৎ ট্রান্সফর্ম করবো আমরা, অর্থাৎ ডানে বামে উপরে নিচে এটা ট্রান্সফর্ম, ছোটো বড়ো করে ট্রান্সফর্ম করা যাবে। তো এটা আমরা এখানে 5 ইঞ্চি সামথিং আছে, এটা আমরা 3 দিলাম, 3 দিয়ে আমরা ইন্টার দিই, অর্থাৎ এটা আমার বাম দিকে ট্রান্সফর্ম হলো। এখন যদি ট্রান্সফর্ম আবার ক্লিক করে আমার ডাল বসে আবার আসবে। এখন যদি আমরা ওয়াইয়ে দিই, ওয়াইয়ে আমি 3 দিই, ইন্টার দিই, তাহলে ওয়াই অর্থাৎ উপর দিকে চলে আসলো। তো এইভাবে আমরা এটা ট্রান্সফর্ম করতে পারি।
আরেকটা হলো এটা আমরা কত ডিগ্রিতে করব। আর এটা হলো আমাদের যে তো নর্মালি এরকম আছে, আমরা যদি এটাকে স্কেলের মতো 30 এরকম হয়ে যাবে আমাদের স্কেলটা। এখানে যেই মান আমরা সিলেক্ট করব আমাদের এই যে আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গেল যেটা আছে ওই মানে এটা উপস্থাপন হবে। আমরা যদি 180 দিয়ে 180 হবে, আমরা যদি আরও কমায় বাড়ায় এটা অ্যাঙ্গেলে দিই ওইরকম হবে। আর এখানে 0 ইঞ্চি আছে, ইচ্ছা করলে এটাকে আমরা মাইনাস করতে পারি, যত মাইনাসে ক্লিক করব ওইভাবে আমাদের এটা উপস্থাপন হবে। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা যেটা ক্লিক করব সেভাবে হবে। আর এটা হলো স্কেল কর্নার, আমাদের স্কেল কর্নার আর ক্লিক করা আছে, এই জন্য আমাদের স্কেল কর্নারটা কত হবে দেখাচ্ছে। স্কেল কর্নার স্টক অ্যান্ড ইফেক্ট, এখান থেকে আমরা যদি ক্লিক করি স্কেল কর্নার ইফেক্ট এবং স্টক এগুলোর মানগুলো এখান থেকে শো করবে এবং দেখাবে। আর যদি আমরা ইফেক্টে গিয়ে দেখাই তাহলেও এটা আমাদের করা যাবে, ইফেক্টের যে কাজগুলো আছে ওটা আমার নেক্সট টিউটোরিয়ালে থাকবে। তো এইভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি। আর এটা হলো লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কে যদি ক্লিক করি আমরা এখানে যা করব অটোমেটিকলি আমার এখানে সেটা বসে যাবে। অর্থাৎ এখানে দিলাম, আমি এখানে টেপ দিলে এটা অটোমেটিক এখানে বসে যাবে, ওই অনুসারে সে নেবে, আমাকে আর লিখতে হবে না। এখানে দেখা গেলো আমি 3 দিলাম, আমি এখানে ট্যাপ দিলাম, তো অটোমেটিক যত দরকার সে অতটুকু নিয়ে নেবে, যেহেতু এটা লিঙ্ক করে দিয়েছি। আমি এখানে 6 দিলাম আর এখানে ক্লিক করলাম, তো অটোমেটিক তার যতটুকু দরকার সে ওইভাবে যদি লিঙ্ক করা থাকে নিয়ে নেবে, আমাকে আর লিখতে হবে না। আর যদি আনলিঙ্ক করা থাকে তাহলে আমাকে এখানে লিখতে হবে, তখন এখানে আর চেঞ্জ হবে না। এখানে আমি একটা কিছু লিখলে এখানে ট্যাব দিলে চেঞ্জ হয় না, অর্থাৎ আমাকে এখানে আবার ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। লেখার পর আমি যে মানটা এখানে দিয়ে দেবো, তারপরে ইন্টার দিলে আমাকে ওইভাবে এইটা ট্রান্সফর্ম হবে। এটাই ছিল ট্রান্সফর্মের। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার রাউন্ড রেক্ট্যাঙ্গেলের একটু যে টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়ালে আমার থাকবে ইলাস্ট্রেটর নিয়ে। তো আজ এই পর্যন্তই, ভবিষ্যতের টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।